Hello everyone, welcome to the Bullish Trader. You ready to go channel for all the things in crypto. গত বেশ কয়েকদিন যাবত মার্কেট কিন্তু আমাদের বেশ ভলেটাইল মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু কারেন্টলি বিটকয়েনের প্রাইস একটা স্টেবল পজিশনে আছে। আপনাদের মধ্যে আমাকে অনেকেই আস্ক করেছেন যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হতে পারে, পাশাপাশি অল্ট কয়েনগুলোর কি পারফর্ম করবে সেই ব্যাপারেও কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন। তাই আজকের ভিডিওতে আমি মার্কেট সম্পর্কে আপনাদের একটা শর্ট আপডেট দিব, বোথ ফর বিটকয়েন্স অ্যান্ড অল্ট কয়েন্স। সো শুরুতেই একটু বিটকয়েনের ব্যাপারে বলি। আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন বিটকয়েনের প্রাইস চলছিল 18 থেকে 19,000 ডলারের রেঞ্জে। গত 14 জুলাই বিটকয়েন কিন্তু নতুন করে আরেকবার অল টাইম হাই ক্রিয়েট করেছিল, যেটার প্রাইস ছিল $1,23,000 প্লাস। এরপর বিটকয়েন আবার $1,15,000 পর্যন্ত কারেকশন নেয় এবং কারেন্টলি বিটকয়েন $1,19,000 প্রাইস রেঞ্জে কিন্তু ঘোরাঘুরি করছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হতে পারে, বিটকয়েনের পরবর্তী মুভমেন্ট কি হবে সেগুলো ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি মার্কেট সেন্টিমেন্ট, এক্সচেঞ্জ ভলিউম, লিকুইডিটি এবং মার্কেট মেকারদের পরবর্তী স্টেপের উপর। অ্যাকর্ডিং টু কয়েন গ্লাস, বিটকয়েন লিকুইডেশন হিটম্যাপের তথ্য বলছে $1,21,000 উপর শর্ট টার্মের জন্য বিটকয়েনের বেশ কিছু লিকুইডিটি সেখানে জমা আছে। তবে এই লিকুইডিটির পরিমাণ খুব বেশি না হওয়ায় আমাদেরকে আরেকটু ডিপ অ্যানালাইসিস করতে হবে। অ্যাকর্ডিং টু মাই প্রিভিয়াস ড্রয়িং বিটকয়েন প্রাইস চার্ট এবং বিভিন্ন বড় বড় টেকনিক্যাল অ্যানালিস্টদের মতে বিটকয়েন মেবি আরেকবার নতুন করে একটা অল টাইম হাই তৈরি করতে পারে। আর এই নেক্সট অল টাইম হাইটা মেবি $1,25,000 থেকে $1,27,000 রেঞ্জ পর্যন্ত যেতে পারে। কিন্তু অন দা আদার হ্যান্ড বিটকয়েনের এই বড়সড় র্যালির পর আমরা কিন্তু এর পেছনে বড় একটা কারেকশনও দেখতে পাইনি এখন পর্যন্ত। অথচ প্রত্যেকটা বিগ র্যালির পর মার্কেট কিন্তু অবশ্যই ভালো লেভেলের একটা কারেকশন নেয়। বিটকয়েন যদি আবার নতুন করে কোনো অল টাইম হাই না বানায় এবং সেটা যদি কারেক্টিভ মোমেন্টামে চলে যায়, তাহলে বিটিসির সাপোর্ট জোনগুলোকে প্রথমে আমরা আইডেন্টিফাই করব। $1,17,000 পর বিটিসি এর নেক্সট মেজর সাপোর্ট হচ্ছে $1,11,500। আর এই সাপোর্ট জোন যদি বিটকয়েন ভেঙে ফেলে তাহলে বিটকয়েনের নেক্সট সাপোর্ট লেভেল হবে $1,07,000 থেকে $1,08,000 আশেপাশে। আর যদি এই $1,07,000 সাপোর্ট জোনকেও বিটকয়েন রেসপেক্ট করতে না পারে তাহলে বিটিসি এর নেক্সট টার্গেট হবে $1,03,000 থেকে $1,00,000 সাইকোলজিক্যাল সাপোর্ট পর্যন্ত। বিকজ বিটকয়েন যখন $1,09,000 থেকে $1,23,000 পর্যন্ত যেই র্যালিটা দিয়েছিল সেই র্যালির মাঝখানে কিন্তু বেশ কয়েকটা ফেয়ার ভ্যালু গ্যাপ সে রেখে গিয়েছিল। আর এই ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে যাওয়া মানে হচ্ছে এই গ্যাপগুলোকে পরবর্তীতে বিটকয়েন কোনো না কোনো সময় আবার ফিল আপ করতে আসবে। মোস্ট প্রবেবলি আপকামিং অগস্ট মাসে বিটকয়েন একটা মেজর কারেকশন মোডে আসতে পারে, কিন্তু তার আগে বিটকয়েনের একটা নতুন অল টাইম হাই তৈরি করার চান্সও অনেক বেশি। সো বি কেয়ারফুল ইফ ইউ ট্রেড ফিউচার বিকজ মার্কেট উইল বি ভলেটাইল ফর নেক্সট সাম ডেজ। আর যদি আপনি স্পট ট্রেডার হয়ে থাকেন তাহলে বিটকয়েনের উপর আপনি ছোটখাটো স্ক্যাল্প করে আপাতত ট্রেড করতে পারেন। এন্ড সামনের এই 30 তারিখে সবাই একটু অ্যালার্ট থাকবেন বিকজ জুলাইয়ের 30 তারিখ হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের বার্থডে। তো এই বার্থডেকে কেন্দ্র করে ইথেরিয়ামের কিন্তু বেশ ভালো লেভেলের একটা ইম্পালসিভ মুভ করার চান্স আছে। দ্যাটস ওয়াই অলসো কিপ অ্যান আই অন ইথেরিয়াম। এন্ড নাও অ্যাবাউট অল্ট কয়েন। তাহলে অল্ট কয়েনগুলোর কি হবে? বিটকয়েন তার লাস্ট অল টাইম হাই ক্রিয়েট করার পর আমরা অল্ট কয়েনগুলোতেও কিন্তু মোটামুটি একটা ভালো মুভমেন্ট দেখতে পেয়েছি, বাট বুলরান হিসেবে বা অল্ট সিজন হিসেবে এর চাইতেও বেশি গ্রোথ কিন্তু আমরা অল্ট কয়েনগুলো থেকে আশা করি। অল্ট কয়েনগুলোতে প্রপার বুল সিজন আসার জন্য বা স্পেশালি অল্ট সিজন আসার জন্য বিটকয়েনের যে ডমিনেন্স আছে এই ডমিনেন্সটাকে মিনিমাম 58% এর নিচে আসতেই হবে। কারেন্টলি বিটকয়েনের ডমিনেন্স হচ্ছে 61% এন্ড আমরা দেখেছি যে 65% থেকে 61% এর ডমিনেন্স চলে আসায় কিছু কিছু অল্ট কয়েন কি ম্যাসিভ পাম্প করেছে। এন্ড বিভিন্ন ওয়েতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার পর আমার কাছে মনে হয়েছে অ্যাকচুয়াল যে রিয়েল অল্ট সিজন আসবে সেটা আসবে বিটকয়েনের একটা বড় সড়ো কারেকশন নেবার পরে। সো যারা যারা অল্টসে আছেন এবং যারা অলরেডি প্রফিটে আছেন তারা ভাগ ভাগ করে 30%, 40% বা 50% করে প্রফিট বুকিং করে নিন, বিকজ এতে করে আপনার রিস্ক ম্যানেজমেন্ট রেশিও ভালো থাকবে। বিকজ বিটকয়েন বড় কোনো কারেকশন নিলে অল্টস গুলো কিন্তু বেশ ভালো লেভেলের একটা কারেকশন নেবে। এখানে অনেকেই আছেন যারা অনেক হাই প্রাইসে অল্ট কয়েন কিনেছেন এবং এখনো স্টিল হোল্ডিং এ আছেন। আমি তাদের জন্য বলবো যে আপনারা প্লিজ ধৈর্য সহকারে একটু হোল্ড করুন, বিকজ যখনই অ্যাকচুয়াল অল্ট সিজন আসবে তখন কিন্তু আপনাদের এই রাইট টাইমে আপনার প্রফিট সহ ইনফ্যাক্ট আপনার যেই ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটালটাও যদি উঠে আসে
তখনও কিন্তু আপনাদের এক্সিট করতে হতে পারে। সো আমি আবারও বলছি, আফটার দ্য কারেকশন ইজ কমপ্লিট উই মে সি এ বিগ অল্ট সিজন হোয়াট উই হ্যাভ ওয়েটিং ফর সো লং। দ্যাটস ওয়াই বিটিসি যদি নতুন করে আরেকটা এটিএইচ তৈরি করে তাহলে সাথে সাথে কিছু ফান্ড আপনি ইউএসডিটি করে রাখতে পারেন কারেকশন নিলে তখন ডিপে বাই করার জন্য। আর এটাও খেয়াল রাখবেন, বিটকয়েন যদি অল টাইম হাই তৈরি করেই ফেলে তাহলে তারপরে গ্র্যাজুয়ালি বিটকয়েনের ডমিনেন্স কমতেছে কিনা, বিকজ সেটার উপরই ডিপেন্ড করবে যে অল্ট সিজন কি এখনই চলে আসবে নাকি ইটস এ ফেক আউট অর ফোমো বাইং ট্র্যাপ। সকলের সুস্থতা এবং প্রফিট কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। দিস ইজ দ্য বুলিশ ট্রেডার সাইনিং আউট।